আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়। আজকে আপনাদের দেখাবো বাতিল ব্যাটারি, একবারে নষ্ট ব্যাটারি, কিভাবে আপনারা ঘর বাড়িতে বাতি জ্বালাবেন এবং গাড়ির ভিতরে ভালোভাবে কিছুদিন চালানোর উপযোগী করে তুলবেন। এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো। দেখেন, আমি এই যে দুইটা ব্যাটারি নিয়ে নিছি, দুইটা পাউডার ব্যাটারি। এগুলা দিয়ে এই যে ভ্যান গাড়িটার ভিতরে চলতেছে। আর ওই যে দুইটা ব্যাটারি ভালো আছে, এই যে এই ব্যাটারিটা ভালো আছে, এই ব্যাটারিটা ভালো আছে। এই ব্যাটারি দুটো একটু প্রবলেম হয়ে গেছে। এই ব্যাটারি দুটো 3 করে আছে মাত্র, আর যেগুলা দেখাইলাম ওই ব্যাটারিটা 6 আছে বা 6-এর একটু বেশি আছে এরকম। এখন আমি এখানে হাফ মগ পানি নিয়ে নিয়েছি, আর এই যে এখানে এসিড 1280 গ্যাবারিটির এসিড আছে। তো এসিডটা অনেকদিন বসে থাকলে আপনারা এইভাবে ঝাঁকির দিয়ে নেবেন। ঝাঁকির দিয়ে নিয়ে এখানে যতটুকু পানি নিছি ততটুকু এসিড দিবেন। এবং এতটুকু এসিড সুন্দরভাবে নিয়ে নিলাম। এটা কিভাবে আপনারা ব্যাটারিটাকে কিছুদিন চালানোর উপযোগী করবেন এবং ঘর বাড়িতে বাসা বাড়িতে বাতি যেগুলো একবারে নিভে জায়গা জ্বলেই না, তাহলে এই পানিগুলা দিলে এই ব্যাটারির ভিতরে বাতিল ব্যাটারিগুলা ভালো হয়ে যাবে। এটা কিভাবে দিবেন এই যে আমি আপনাদের দেখাই। দেখেন, এখন এই পানিটার গ্যাবারিটি আছে 1150, 1120 এরকম আছে, 1130 এরকম আছে। এই যে এইভাবে এদের ভিতরে এই যে দেখেন ঢুকাই দিবেন। এটা দিয়ে 2টা করে হাইড্রোমিটার দিয়ে 2টা করে বা সিরিজ দিয়ে 2টা করে, সিরিজ আছে সিরিজ দিয়ে 2টা করে প্রত্যেকটা খুবে খুবে এইভাবে দিবেন। দিয়ে চার্জার দিয়ে চার্জ দিবেন আটকা। দেখেন দর্শক, আমি আপনাদের বুঝাইতে চাইলাম নষ্ট ব্যাটারি এবং বাতিল ব্যাটারি, পাউডার ব্যাটারিগুলা কিভাবে মেরামত করবেন, কিভাবে ঠিক করবেন। যেগুলা বাতিল একবারে বাতি জ্বলেই না, এই যে এই মুক্কাগুলো তুলে নেবেন। এই যে দেখেন আমরা এইগুলা ভাঙ্গি গেছে। এই ব্যাটারিটা বয়স 2-2.5 বছর হয়ে গেছে, ভ্যান গাড়িতে চলতেছে না, একবারে কম চলতেছে। কিছুদিন 15 দিন, 1 মাস 2 মাস চালানোর উপযোগী করতে চাইলে আমাদের মতো এই যে এসিড এবং আয়রন, যে পানির ভিতরে আয়রন নাই ওগুলা পানির সাথে এবং এসিড যুক্ত করবেন। এই যে 2টা করিয়া দিবেন, এই যে 2টা করিয়া হাইড্রোমিটার ভরে ভরে এরকম করে দিবেন। দিয়ে এগুলা চার্জার দিয়ে 10 এম্পিয়ারে বা 12 এম্পিয়ারে চার্জ উঠাবেন। এগুলা চার্জ উঠায় গরম করবেন, গরম করে আবার গাড়িতে উঠাই দিবেন, ভ্যান গাড়ির ভিতরে উঠাই দিবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর এদের নিয়ম হচ্ছে, যদি যখন ব্যাটারি কম চার্জ, মানে চার্জ লাস্টিং করে কম 1 বছর পরে, যখন ব্যাটারিগুলো 1 বছর হয়ে যায় তখন এদের ভিতরে পানিগুলা শুকিয়ে যায়। এগুলা কোম্পানি থেকে যে পানিগুলা দেওয়া থাকে, যখন 10 মাস 8 মাস এবং 1 বছর হয়ে যায় তখন এদের ভিতরে একটা পানি দেওয়াই থাকে। এটা পাউডার ব্যাটারি না, এগুলো জেল দেওয়া থাকে। জেল মানে এসিডই দেওয়া থাকে, এগুলা এক জাতীয় এসিড দেওয়া থাকে। এই এসিডগুলা শুকায় যায়, যখন শুকায় যায় তখন প্লেটগুলো আস্তে 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 মরে যায়। তো আশা করি যদি যখন দেখবেন আপনাদের ব্যাটারির চার্জ কম লাস্টিং করতেছে, মানে গাড়ির চার্জ লাস্টিং করে না, যে জায়গায় চলছিল 120 কিলো 130 কিলো, ওই জায়গায় চলতেছে 80 কিলো 70 কিলো, তখন আপনারা এই মুক্কাগুলো খুলে, এই যে দেখেন এই মুক্কাগুলো থাকে এদের ভিতরে, এই যে মুক্কাগুলো থাকে, যে মুক্কাগুলো এই যে দেখেন আমরা এখানে 6টা, এখানে 6টা 12টা মুক্কা আমরা খুলে নিছি। এই যে এইভাবে লাগানো থাকে এবং এদের উপরে এই যে এগুলা থাকে, এরকম সাপোর্ট দেওয়া থাকে, এগুলা ভাঙিয়ে গেছে আর কি। তো আপনারা এইভাবে খুলে নিয়ে সুন্দর করে এসিড দিয়ে দিবেন, হালকা এসিড 1100 পাওয়ারের বা 1150 পাওয়ারের এসিড দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলে এই চার্জারগুলো দিয়ে 10-11 এম্পিয়ারে চার্জ দিবেন, তাহলে ইনশাল্লাহ ব্যাটারি ভালো হয়ে যাবে। আর যাদের বাতি জ্বালানির দরকার ঘরের ভিতরে, তাদের ঘরে বাতিও জ্বলবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সকলেই ইনশাআল্লাহ নামাজ পড়বেন। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ আপনাদের পড়তেই হবে, নামাজ বাধ্যতামূলক। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।